ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার 7টি চ্যানেল সম্মিলিত যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা আমাদের এক কনক্লেভ করতে যাচ্ছি 12ই ফেব্রুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের উন্মুক্ত যে ময়দান, সেটাতে সেই বিষয় নিয়ে আমাদের বিস্তারিত বলবেন অচিন্ত ভূঁইয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গত প্রায় 2 মাস আগে ত্রিপুরা রাজ্যের 7টি ইলেকট্রনিক্স মিডিয়া, নিউজ টুডে, রাইজ ইস্ট, টাইমস 24 নেটওয়ার্ক, খুম্পুই, সার্চ ইন্ডিয়া, TNN, চিনি খোরাং এবং কক্ষরাং, এই 7টি চ্যানেলের উদ্যোগে আমরা একটা ড্রাইভ প্ল্যান করি। ড্রাইভটার নাম দেওয়া হয় কুরুক্ষেত্র 2023। এইটা আজ পর্যন্ত ত্রিপুরার ইতিহাসে প্রথম এমন একটা ড্রাইভ যেখানে 7টি ইলেকট্রনিক্স চ্যানেল একসঙ্গে হয়ে একটা ইলেকশন কভার করেছে। এবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের 2023-এ আমরা এটা শুরু করেছি। আশা করব আগামী দিনগুলোতে এইভাবে কাজ করা যাবে, একই সঙ্গে এই ড্রাইভটা আমরা করব। তো এইটা এবারই প্রথমবার ত্রিপুরার ইতিহাসে হয়েছে। আমরা চেষ্টা করেছি সাবরুম থেকে নিয়ে চুরাইবাড়ি পর্যন্ত পুরো ত্রিপুরার 7টা কনস্টিটিউয়েন্সিতে জনমত নেওয়ার। আমরা চেষ্টা করেছি নেতাদের, নেত্রীদের কথা সবার সামনে তুলে ধরার, আনবায়াস একটা সিচুয়েশন, প্রেক্ষাপট এই 2023 বিধানসভা ইলেকশনের সবার সামনে তুলে ধরার। বিগত 1-1.5 মাস কন্টিনিউয়াস আমাদের প্রায় 250-রও বেশি লোক, জার্নালিস্ট, ক্যামেরাম্যান, ফিল্ড ওয়ার্কার, ইভেন্টের লোক, সবাই মিলে একসঙ্গে কাজ করেছে। সাকসেসফুলি আমরা এই ড্রাইভটা শেষ করতে যাচ্ছি। আর মাত্র 3 দিন বাকি। আজকে 14 তারিখ, মানে 14th সন্ধেবেলায় সমস্ত রকম মানে প্রচার বন্ধ হয়ে যাবে ইলেকশনের 2 দিন 48 ঘন্টা আগে। তো আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাব, আমাদের এই ড্রাইভ চলবে। এই ড্রাইভের শুরুয়াত হয়েছিল একটা কনক্লেভের মধ্যে দিয়ে, মানে সেটাও একটা হিউজ সাইজের কনক্লেভ ছিল, সাকসেসফুল কনক্লেভ ছিল। সেটা আমরা হোটেল সোনারতরীতে করেছিলাম। আগামী 12ই ফেব্রুয়ারি ভবনের সামনের জায়গাতে, মানে উন্মুক্ত জায়গাটাতে আমরা আমাদের শেষ কনক্লেভ করতে যাচ্ছি। আজ পর্যন্ত এইটুকু আমরা বলতে পারি, কুরুক্ষেত্র টিম এখানে সবাই আছেন, আজ পর্যন্ত ত্রিপুরাতে এই ধরনের কনক্লেভ আর হয়নি। আগামীকালকের কনক্লেভ ত্রিপুরায় আরেকটা ইতিহাস তৈরি করবে আমি আশা করি। এবং তারই সঙ্গে আমাদের এই ড্রাইভে আমরা একটা ইউনিক ওপিনিয়ন পুল রেখেছিলাম, কিন্তু ইলেকশন কমিশন যেহেতু গতকালকে বলেছে যে ওপিনিয়ন পুলটা 27 তারিখের আগ পর্যন্ত আমরা রিলিজ করতে পারবো না, সেই জন্য আমাদের ওপিনিয়ন পুলটা আর হচ্ছে না, সেটা এক্সিট পুল হচ্ছে। সেটা আমরা 28 তারিখ 28th ফেব্রুয়ারি আমরা সেটা রিলিজ করব। এবং এখানে আমি বলে রাখি, এক্সিট পুল বা ওপিনিয়ন পুলে যেটা আমরা করছি সেইটা ইউনিক, আনবায়াস তো বটেই, এবং টেকনিক্যালি আমরা এমনভাবে এটাকে করেছি সেখানে কারোর কিচ্ছু করার নেই। ভোট আপনি www.kurukshetra2023.com গিয়ে আপনি আপনার চয়েস মতো কনস্টিটিউয়েন্সি অনুযায়ী চুজ করতে পারেন। ওভারঅল স্টেটের হয়েও চুজ করতে পারেন, স্টেটে আপনি কাকে চাইছেন সেটাও চুজ করতে পারেন। এনিহাউ ইলেকশন কমিশনের নোটিফিকেশন মোতাবেক আমরা সেটা প্রি পুল মানে করলাম না, সেটা এক্সিট পুলে আসবে। এবং আমরা বিশ্বাস করি যে এই এক্সিট পুল 100% মানুষের সঠিক মতামতের একটা প্রতিফলন ঘটবে। এবং আগামী দিনেও আমাদের এই প্রয়াস আমরা ঠিকঠাক যদি এবার সাকসেসফুল হয়, এবং আগামী ইলেকশনগুলোতে আমরা এই প্রয়াসটা চালিয়ে রাখব। এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে আমি অনুরোধ করছি, ইনভিটেশন দিচ্ছি সবাই যারা নাগরিক, সচেতন নাগরিক যারা আছেন, যে কালকের কনক্লেভ আমরা 4টে থেকে শুরু করব।
আপনারা সবাই আসবেন, কনক্লেভে অংশগ্রহণ করবেন, জনমতের দেবেন, আপনাদের কি রায়, আপনাদের কি প্রশ্ন সেগুলো বলবেন। আমাদের কালকের এই কনক্লেভে ন্যাশনাল লেভেলের লিডাররা থাকবেন। কংগ্রেস, সিপিআইএম, বিজেপি, যতগুলো দল এবার কন্টেস্ট করছে এই ইলেকশনে, সবারই ন্যাশনাল লিডাররা আগামীকালকে থাকছে। এর জন্যই আজকে আপনাদের সবার ইনভিটেশন এবং আমাদের এই কুরুক্ষেত্রের অ্যাকচুয়াল মোটো সেটা বলার জন্যই আমাদের আজকের এই প্রেস কনফারেন্সটা করা। অসংখ্য ধন্যবাদ সবাইকে। শেষ করে দেবো তুমি? হ্যাঁ হ্যাঁ প্লিজ। পেড়াতে যেটা রয়েছে হ্যাঁ। রাজনৈতিক দলের জাতীয় স্তরের নেতৃত্ব, মানে আর তো সময় বেশি নেই, 22 ঘন্টা, কালকে 3টা বাজছে। যদি কিছুটা ক্লু দেন আর কি, কারা আসতে পারে এরকম। কারা আসতে পারে মানে এই আমরা সিপিআইএম পার্টির যে দল, সেই দলের কাছে আমরা আহ্বান করেছিলাম বৃন্দা করাতকে, ওনারা পাঠাবেন বলে কথা দিয়েছেন। কংগ্রেস থেকে আমরা ডক্টর অজয় কুমারের সাথে কথা হয়েছে, উনিও বলেছেন আসতে পারবেন। তারপর আমরা যোগাযোগ করছি টিএমসি থেকে সুস্মিতা দেব, ওনার আসার কথা রয়েছে। তারপরে ত্রিপুরা মাথা থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনি আসবেন কথা দিয়েছেন। আর বলেছে কি কংগ্রেস তো বললাম, বিজেপি থেকে সম্বিত পাত্রের সাথে আমাদের কথা হচ্ছে। টিমটা সেটাই বললাম এইবার আমরা এটা মানে ট্রায়াল এন্ড এরর বেসিসে ছিল, যে এই 7টা চ্যানেল একসঙ্গে মিলে সেরকম হয়নি কোনোদিন আর, যে কিভাবে কাজ করা যায়। বাট মানে বাই দ্য গ্রেস অফ গড সাকসেসফুলি আমরা কুরুক্ষেত্র শেষ করেছি, করতে চলেছি। 12 তারিখ কালকের কনক্লেভ যাবে, 13-14 দুদিন আমাদের আরো কিছু ওয়াক অ্যান্ড টক, আরো কিছু ডিবেটস আমরা বিভিন্ন জায়গাতে, সাবরুম থেকে শুরু করে উদয়পুর, বিভিন্ন জায়গাতে আমরা স্পট ডিবেটও করিয়েছি, সেগুলো আমাদের চলবে। 14 তারিখ বিকেল পর্যন্ত আমাদের এইবারের 2023 বিধানসভা নির্বাচনের প্রি পুল চলবে। তারপর আমরা আবার আফটার দ্য পুল আমরা আবার কুরুক্ষেত্র চলতে থাকবে টিল রেজাল্ট। সবচেয়ে থেকে বড় বিষয় হলো আমাদের যে এই কুরুক্ষেত্রের মধ্যে দুটো ভাষারই, আমাদের যেমন বাংলা ভাষা, ককবরক ভাষা, দুটো ভাষার সম্প্রচারে এখান থেকে হচ্ছে। এখানে যে আমাদের এসটি সিট 20টা আছে, সেই সবগুলো সিটে আমরা ককবরক ভাষাতেই সম্প্রচার হচ্ছে। প্লাস ওখানে ডিবেট হচ্ছে, তার জনমতগুলো নেওয়া হচ্ছে ককবরক ভাষায়। ওরা এখানে রঞ্জিত আছে, রঞ্জিত কিছু বলবে? তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের প্রেস কনফারেন্স এখানে শেষ করছি। সাংবাদিক অনেক শুভেচ্ছা আপনারা এই প্রেস কনফারেন্সে আসার জন্য। কুরুক্ষেত্র টিমের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। কুরুক্ষেত্র 2023 আমরা যে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার, 7টি চ্যানেল সম্মিলিত যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা আমাদের এক কনক্লেভ করতে যাচ্ছি 12ই ফেব্রুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের উন্মুক্ত যে ময়দান, সেটাতে। সেই বিষয় নিয়ে আমাদের বিস্তারিত বলবেন অচিন্ত ভূঁইয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গত প্রায় 2 মাস আগে ত্রিপুরা রাজ্যের 7টি ইলেকট্রনিক্স মিডিয়া, নিউজ টুডে, রাইজ ইস্ট, টাইমস 24 নেটওয়ার্ক, খুম্পুই, সার্চ ইন্ডিয়া, TNN, চিনি খোরাং এবং কক্ষরাং, এই 7টি চ্যানেলের উদ্যোগে আমরা একটা ড্রাইভ প্ল্যান করি। ড্রাইভটার নাম দেওয়া হয় কুরুক্ষেত্র 2023। এইটা আজ পর্যন্ত ত্রিপুরার ইতিহাসে প্রথম এমন একটা ড্রাইভ যেখানে 7টি ইলেকট্রনিক্স চ্যানেল একসঙ্গে হয়ে একটা ইলেকশন কভার করেছে। এবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের 2023-এ আমরা এটা শুরু করেছি। আশা করব আগামী দিনগুলোতেও এইভাবে কাজ করা যাবে, একই সঙ্গে এই ড্রাইভটা আমরা করব। তো এইটা এবারই প্রথমবার ত্রিপুরার ইতিহাসে হয়েছে।
আমরা চেষ্টা করেছি সাবরুম থেকে নিয়ে চোরাইবাড়ি পর্যন্ত পুরো ত্রিপুরার 60টা কনস্টিটিউয়েন্সিতে জনমত নেওয়ার আমরা চেষ্টা করেছি, নেতাদের নেত্রীদের কথা সবার সামনে তুলে ধরার, আনবায়াস একটা সিচুয়েশন প্রেক্ষাপট এই 2023 বিধানসভা ইলেকশনের সবার সামনে তুলে ধরার। বিগত 1-1.5 মাস কন্টিনিউয়াস আমাদের প্রায় 250-রও বেশি লোক, জার্নালিস্ট, ক্যামেরাম্যান, ফিল্ড ওয়ার্কার, ইভেন্টের লোক সবাই মিলে একসঙ্গে কাজ করেছে। সাকসেসফুলি আমরা এই ড্রাইভটা শেষ করতে যাচ্ছি। আর মাত্র 3 দিন বাকি। আজকে 14 তারিখ, মানে 14th সন্ধেবেলায় সমস্ত রকম মানে প্রচার বন্ধ হয়ে যাবে ইলেকশনের 2 দিন 48 ঘন্টা আগে। তো আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাব, আমাদের এই ড্রাইভ চলবে। এই ড্রাইভের শুরুয়াত হয়েছিল একটা কনক্লেভের মধ্যে দিয়ে, মানে সেটাও একটা হিউজ সাইজের কনক্লেভ ছিল, সাকসেসফুল কনক্লেভ ছিল, সেটা আমরা হোটেল সোনারতরীতে করেছিলাম। আগামী 12ই ফেব্রুয়ারি ভবনের সামনের জায়গাতে, মানে উন্মুক্ত জায়গাটাতে আমরা আমাদের শেষ কনক্লেভ করতে যাচ্ছি। আজ পর্যন্ত এইটুকু আমরা বলতে পারি, কুরুক্ষেত্র টিম এখানে সবাই আছেন, আজ পর্যন্ত ত্রিপুরাতে এই ধরনের কনক্লেভ আর হয়নি। আগামীকালকের কনক্লেভ ত্রিপুরায় আরেকটা ইতিহাস তৈরি করবে আমি আশা করি। এবং তারই সঙ্গে আমাদের এই ড্রাইভে আমরা একটা ইউনিক ওপিনিয়ন পুল রেখেছিলাম, কিন্তু ইলেকশন কমিশন যেহেতু গতকালকে বলেছে যে ওপিনিয়ন পুলটা 27 তারিখের আগ পর্যন্ত আমরা রিলিজ করতে পারবো না, সেই জন্য আমাদের ওপিনিয়ন পুলটা আর হচ্ছে না, সেটা এক্সিট পুল হচ্ছে। সেটা আমরা 28 তারিখ 28th ফেব্রুয়ারি আমরা সেটা রিলিজ করব। এবং এখানে আমি বলে রাখি, এক্সিট পুল বা ওপিনিয়ন পুলে যেটা আমরা করছি সেইটা ইউনিক, আনবায়াস তো বটেই, এবং টেকনিক্যালি আমরা এমনভাবে এটাকে করেছি সেখানে কারোর কিচ্ছু করার নেই। ভোট আপনি www.kurukshetra2023.com গিয়ে আপনি আপনার চয়েস মতো কনস্টিটিউয়েন্সি অনুযায়ী চুজ করতে পারেন। ওভারঅল স্টেটের হয়েও চুজ করতে পারেন, স্টেটে আপনি কাকে চাইছেন সেটাও চুজ করতে পারেন। এনিহাউ ইলেকশন কমিশনের নোটিফিকেশন মোতাবেক আমরা সেটা প্রি পুল মানে করলাম না, সেটা এক্সিট পুলে আসবে। এবং আমরা বিশ্বাস করি যে এই এক্সিট পুল 100% মানুষের সঠিক মতামতের একটা প্রতিফলন ঘটবে। এবং আগামী দিনেও আমাদের এই প্রয়াস আমরা ঠিকঠাক যদি এবার সাকসেসফুল হয় এবং আগামী ইলেকশনগুলোতে আমরা এই প্রয়াসটা চালিয়ে রাখবো। এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে আমি অনুরোধ করছি, ইনভিটেশন দিচ্ছি সবাই যারা নাগরিক, সচেতন নাগরিক যারা আছেন, যে কালকের কনক্লেভ আমরা 4টে থেকে শুরু করব। আপনারা সবাই আসবেন, কনক্লেভে অংশগ্রহণ করবেন, জনমতের দেবেন, আপনাদের কি রায়, আপনাদের কি প্রশ্ন সেগুলো বলবেন। আমাদের কালকের এই কনক্লেভে ন্যাশনাল লেভেলের লিডাররা থাকবেন, কংগ্রেস, সিপিআইএম, বিজেপি, যতগুলো দল এবার কন্টেস্ট করছে এই ইলেকশনে, সবারই ন্যাশনাল লিডাররা আগামীকালকে থাকছে। এর জন্যই আজকে আপনাদের সবার ইনভিটেশন এবং আমাদের এই কুরুক্ষেত্রের অ্যাকচুয়াল মোটো সেটা বলার জন্যই আমাদের আজকের এই প্রেস কনফারেন্সটা করা। অসংখ্য ধন্যবাদ সবাইকে। শেষ করে হ্যাঁ হ্যাঁ প্লিজ। 3 নম্বর প্যারাতে যেটা রয়েছে, রাজনৈতিক দলের জাতীয় স্তরের নেতৃত্ব, মানে আর তো সময় বেশি নেই, 22 ঘন্টা, কালকে 3টা বাজে, যদি কিছুটা ক্লু দেন আর কি, কারা আসতে পারে এরকম। কারা আসতে পারে মানে এই আমরা সিপিআইএম পার্টির যে দল, সে দলের কাছে আমরা আহ্বান করেছিলাম বৃন্দা করাতকে, ওনারা পাঠাবেন বলে কথা দিয়েছেন। কংগ্রেস থেকে আমরা ডক্টর অজয় কুমারের সাথে কথা হয়েছে, উনিও বলেছেন আসতে পারবেন। তারপর আমরা যোগাযোগ করছি টিএমসি থেকে সুস্মিতা দেব,
ওনার আসার কথা রয়েছে। তারপরে ত্রিপুরা মাথা থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন উনি আসবেন কথা দিয়েছেন। আর রয়েছে কি কংগ্রেস তো বললাম, বিজেপি থেকে সম্বিত পাত্রার সাথে আমাদের কথা হচ্ছে। টিমটা সেটাই বললাম এইবার আমরা এটা মানে ট্রায়াল এন্ড এরর বেসিসে ছিল, যে এই 7টা চ্যানেল একসঙ্গে মিলে সেরকম হয়নি কোনোদিন আর, যে কিভাবে কাজ করা যায়। বাট মানে বাই দ্য গ্রেস অফ গড সাকসেসফুলি আমরা কুরুক্ষেত্র শেষ করেছি, করতে চলেছি। 12 তারিখ কালকের কনক্লেভ যাবে। 13-14 দুদিন আমাদের আরো কিছু ওয়াক অ্যান্ড টক, আরো কিছু ডিবেটস আমরা বিভিন্ন জায়গাতে, সাবরুম থেকে শুরু করে উদয়পুর বিভিন্ন জায়গাতে আমরা স্পট ডিবেটও করিয়েছি, সেগুলো আমাদের চলবে। 14 তারিখ বিকেল পর্যন্ত আমাদের এইবারের 2023 বিধানসভা নির্বাচনের প্রি পুল চলবে। তারপর আমরা আবার আফটার দ্য পুল আমরা আবার কুরুক্ষেত্র চলতে থাকবে টিল রেজাল্ট। সবচেয়ে থেকে বড় বিষয় হলো আমাদের যে এই কুরুক্ষেত্রের মধ্যে দুটো ভাষারই, আমাদের যেমন বাংলা ভাষা, ককবরক ভাষা, দুটো ভাষার সম্প্রচারে এখান থেকে হচ্ছে। এখানে যে আমাদের এসটি সিট 20টা আছে, সেই সবগুলো সিটে আমরা ককবরক ভাষাতেই সম্প্রচার হচ্ছে। প্লাস ওখানে ডিবেট হচ্ছে, তার জনমতগুলো নেওয়া হচ্ছে ককবরক ভাষায়। ওরা এখানে রঞ্জিত আছে, রঞ্জিত কিছু বলবেন? তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের প্রেস কনফারেন্স এখানে শেষ করছি। সাংবাদিক অনেক শুভেচ্ছা আপনারা এই প্রেস কনফারেন্সে আসার জন্য। কুরুক্ষেত্র টিমের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। কুরুক্ষেত্র 2023 আমরা যে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার 7টি চ্যানেল সম্মিলিত যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা আমাদের এক কনক্লেভ করতে যাচ্ছি 12ই ফেব্রুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের উন্মুক্ত যে ময়দান সেটাতে। সেই বিষয় নিয়ে আমাদের বিস্তারিত বলবেন অচিন্ত ভূঁইয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গত প্রায় 2 মাস আগে ত্রিপুরা রাজ্যের 7টি ইলেকট্রনিক্স মিডিয়া, নিউজ টুডে, রাইজ ইস্ট, টাইমস 24 নেটওয়ার্ক, খুম্পুই, সার্চ ইন্ডিয়া TNN, চিনি খোরাং এবং কক্ষরাং, এই 7টি চ্যানেলের উদ্যোগে আমরা একটা ড্রাইভ প্ল্যান করি। ড্রাইভটার নাম দেওয়া হয় কুরুক্ষেত্র 2023। এইটা আজ পর্যন্ত ত্রিপুরার ইতিহাসে প্রথম এমন একটা ড্রাইভ যেখানে 7টি ইলেকট্রনিক্স চ্যানেল একসঙ্গে হয়ে একটা ইলেকশন কভার করেছে। এবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের 2023-এ আমরা এটা শুরু করেছি। আশা করব আগামী দিনগুলোতেও এইভাবে কাজ করা যাবে, একই সঙ্গে এই ড্রাইভটা আমরা করব। তো এইটা এবারই প্রথমবার ত্রিপুরার ইতিহাসে হয়েছে। আমরা চেষ্টা করেছি সাবরুম থেকে নিয়ে চুড়াইবাড়ি পর্যন্ত পুরো ত্রিপুরার 7টা কনস্টিটিউয়েন্সিতে জনমত নেওয়ার। আমরা চেষ্টা করেছি নেতাদের, নেত্রীদের কথা সবার সামনে তুলে ধরার, আনবায়াস একটা সিচুয়েশন, প্রেক্ষাপট এই 2023 বিধানসভা ইলেকশনের সবার সামনে তুলে ধরার। বিগত 1-1.5 মাস কন্টিনিউয়াস আমাদের প্রায় 250-এরও বেশি লোক, জার্নালিস্ট, ক্যামেরাম্যান, ফিল্ড ওয়ার্কার, ইভেন্টের লোক সবাই মিলে একসঙ্গে কাজ করেছে। সাকসেসফুলি আমরা এই ড্রাইভটা শেষ করতে যাচ্ছি। আর মাত্র 3 দিন বাকি। আজকে 14 তারিখ, মানে 14th সন্ধেবেলায় সমস্ত রকম মানে প্রচার বন্ধ হয়ে যাবে ইলেকশনের 2 দিন 48 ঘন্টা আগে। তো আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাব, আমাদের এই ড্রাইভ চলবে। এই ড্রাইভের শুরুয়াত হয়েছিল একটা কনক্লেভের মধ্যে দিয়ে, মানে সেটাও একটা হিউজ সাইজের কনক্লেভ ছিল, সাকসেসফুল কনক্লেভ ছিল। সেটা আমরা হোটেল সোনারতরীতে করেছিলাম। আগামী 12ই ফেব্রুয়ারি ভবনের সামনের জায়গাতে, মানে উন্মুক্ত জায়গাটাতে আমরা
আমাদের শেষ কনক্লেভ করতে যাচ্ছি। আজ পর্যন্ত এইটুকু আমরা বলতে পারি, কুরুক্ষেত্র টিম এখানে সবাই আছেন, আজ পর্যন্ত ত্রিপুরাতে এই ধরনের কনক্লেভ আর হয়নি। আগামীকালকের কনক্লেভ ত্রিপুরায় আরেকটা ইতিহাস তৈরি করবে আমি আশা করি। এবং তারই সঙ্গে আমাদের এই ড্রাইভে আমরা একটা ইউনিক ওপিনিয়ন পুল রেখেছিলাম, কিন্তু ইলেকশন কমিশন যেহেতু গতকালকে বলেছে যে ওপিনিয়ন পুলটা 27 তারিখের আগ পর্যন্ত আমরা রিলিজ করতে পারবো না, সেই জন্য আমাদের ওপিনিয়ন পুলটা আর হচ্ছে না, সেটা এক্সিট পুল হচ্ছে। সেটা আমরা 28 তারিখ 28 ফেব্রুয়ারি আমরা সেটা রিলিজ করব। এবং এখানে আমি বলে রাখি, এক্সিট পুল বা ওপিনিয়ন পুলে যেটা আমরা করছি সেইটা ইউনিক, আনবায়াস তো বটেই, এবং টেকনিক্যালি আমরা এমনভাবে এটাকে করেছি সেখানে কারোর কিচ্ছু করার নেই। ভোট আপনি www.kurukshetra2023.com গিয়ে আপনি আপনার চয়েস মতো কনস্টিটিউয়েন্সি অনুযায়ী চুজ করতে পারেন। ওভারঅল স্টেটের হয়েও চুজ করতে পারেন, স্টেটে আপনি কাকে চাইছেন সেটাও চুজ করতে পারেন। এনিহাউ ইলেকশন কমিশনের নোটিফিকেশন মোতাবেক আমরা সেটা প্রি পুল মানে করলাম না, সেটা এক্সিট পুলে আসবে। এবং আমরা বিশ্বাস করি যে এই এক্সিট পুল 100% মানুষের সঠিক মতামতের একটা প্রতিফলন ঘটবে। এবং আগামী দিনেও আমাদের এই প্রয়াস আমরা ঠিকঠাক যদি এবার সাকসেসফুল হয় এবং আগামী ইলেকশনগুলোতে আমরা এই প্রয়াসটা চালিয়ে রাখবো। এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে আমি অনুরোধ করছি, ইনভিটেশন দিচ্ছি সবাই যারা নাগরিক, সচেতন নাগরিক যারা আছেন, যে কালকের কনক্লেভ আমরা 4টে থেকে শুরু করব। আপনারা সবাই আসবেন, কনক্লেভে অংশগ্রহণ করবেন, জনমতের দেবেন, আপনাদের কি রায়, আপনাদের কি প্রশ্ন সেগুলো বলবেন। আমাদের কালকের এই কনক্লেভে ন্যাশনাল লেভেলের লিডাররা থাকবেন, কংগ্রেস, সিপিআইএম, বিজেপি, যতগুলো দল এবার কন্টেস্ট করছে এই ইলেকশনে, সবারই ন্যাশনাল লিডাররা আগামীকালকে থাকছে। এর জন্যই আজকে আপনাদের সবার ইনভিটেশন এবং আমাদের এই কুরুক্ষেত্রের অ্যাকচুয়াল মোটো সেটা বলার জন্যই আমাদের আজকের এই প্রেস কনফারেন্সটা করা। অসংখ্য ধন্যবাদ সবাইকে। শেষ করে হ্যাঁ হ্যাঁ প্লিজ। 3 নম্বর প্যারাতে যেটা রয়েছে, রাজনৈতিক দলের জাতীয় স্তরের নেতৃত্ব, মানে আর তো সময় বেশি নেই, 22 ঘন্টা, কালকে 3টা বাজে। যদি কিছুটা ক্লু দেন আর কি, কারা আসতে পারে, কারা আসতে পারে মানে এই আমরা সিপিআইএম পার্টির যে দল, সেই দলের কাছে আমরা আহ্বান করেছিলাম বৃন্দা করাতকে, ওনারা পাঠাবেন বলে কথা দিয়েছেন। কংগ্রেস থেকে আমরা ডক্টর অজয় কুমারের সাথে কথা হয়েছে, উনিও বলেছেন আসতে পারবেন। তারপর আমরা যোগাযোগ করছি টিএমসি থেকে সুস্মিতা দেব, ওনার আসার কথা রয়েছে। তারপরে ত্রিপুরা মাথা থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনি আসবেন কথা দিয়েছেন। আর কংগ্রেস তো বললাম, বিজেপি থেকে সম্বিত পাত্রার সাথে আমাদের কথা হচ্ছে। টিমটা সেটাই বললাম এইবার আমরা এটা মানে ট্রায়াল এন্ড এরর বেসিসে ছিল, যে এই 7টা চ্যানেল একসঙ্গে মিলে সেরকম হয়নি কোনোদিন আর, যে কিভাবে কাজ করা যায়। বাট মানে বাই দ্য গ্রেস অফ গড সাকসেসফুলি আমরা কুরুক্ষেত্র শেষ করেছি, করতে চলেছি। 12 তারিখ কালকের কনক্লেভ যাবে, 13-14 দুদিন আমাদের আরো কিছু ওয়াক অ্যান্ড টক, আরো কিছু ডিবেটস আমরা বিভিন্ন জায়গাতে, সাবরুম থেকে শুরু করে উদয়পুর, বিভিন্ন জায়গাতে আমরা স্পট ডিবেটও করিয়েছি, সেগুলো আমাদের চলবে। 14 তারিখ বিকেল পর্যন্ত আমাদের এইবারের 2023 বিধানসভা নির্বাচনের প্রি পুল চলবে। তারপর আমরা আবার আফটার দ্য পুল আমরা আবার কুরুক্ষেত্র চলতে থাকবে টিল রেজাল্ট। সবচেয়ে থেকে বড় বিষয় হলো আমাদের যে এই কুরুক্ষেত্রের মধ্যে দুটো ভাষারই, আমাদের যেমন বাংলা ভাষা, ককবরক ভাষা, দুটো ভাষার সম্প্রচারে এখান থেকে হচ্ছে। এখানে যে আমাদের এসটি সিটস 20টা আছে, সেই
সবগুলো সিটে আমরা ককবরক ভাষাতেই সম্প্রচার হচ্ছে, প্লাস ওখানে ডিবেট হচ্ছে, তার জনমতগুলো নেওয়া হচ্ছে ককবরক ভাষায়। ওরা এখানে রঞ্জিত আছে, রঞ্জিত তুমি কিছু বলবে? তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের প্রেস কনফারেন্স এখানে শেষ করছি। সাংবাদিক অনেক শুভেচ্ছা আপনারা এই প্রেস কনফারেন্সে আসার জন্য। কুরুক্ষেত্র টিমের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। কুরুক্ষেত্র 2023 আমরা যে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার 7টি চ্যানেল সম্মিলিত যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা আমাদের এক কনক্লেভ করতে যাচ্ছি 12ই ফেব্রুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের উন্মুক্ত যে ময়দান সেটাতে। সেই বিষয় নিয়ে আমাদের বিস্তারিত বলবেন অচিন্ত ভূঁইয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গত প্রায় 2 মাস আগে ত্রিপুরা রাজ্যের 7টি ইলেকট্রনিক্স মিডিয়া, নিউজ টুডে, রাইজ ইস্ট, টাইমস 24 নেটওয়ার্ক, খুম্পুই, সার্চ ইন্ডিয়া TNN, চিনি খোরাং এবং কক্ষরাং, এই 7টি চ্যানেলের উদ্যোগে আমরা একটা ড্রাইভ প্ল্যান করি। ড্রাইভটার নাম দেওয়া হয় কুরুক্ষেত্র 2023। এইটা আজ পর্যন্ত ত্রিপুরার ইতিহাসে প্রথম এমন একটা ড্রাইভ যেখানে 7টি ইলেকট্রনিক্স চ্যানেল একসঙ্গে হয়ে একটা ইলেকশন কভার করেছে। এবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের 2023-এ আমরা এটা শুরু করেছি। আশা করব আগামী দিনগুলোতেও এইভাবে কাজ করা যাবে, একই সঙ্গে এই ড্রাইভটা আমরা করব। তো এইটা এবারই প্রথমবার ত্রিপুরার ইতিহাসে হয়েছে। আমরা চেষ্টা করেছি সাবরুম থেকে নিয়ে চুড়াইবাড়ি পর্যন্ত পুরো ত্রিপুরার 7টা কনস্টিটিউয়েন্সিতে জনমত নেওয়ার। আমরা চেষ্টা করেছি নেতাদের, নেত্রীদের কথা সবার সামনে তুলে ধরার, আনবায়াস একটা সিচুয়েশন, প্রেক্ষাপট এই 2023 বিধানসভা ইলেকশনের সবার সামনে তুলে ধরার। বিগত 1-1.5 মাস কন্টিনিউয়াস আমাদের প্রায় 250-এরও বেশি লোক, জার্নালিস্ট, ক্যামেরাম্যান, ফিল্ড ওয়ার্কার, ইভেন্টের লোক, সবাই মিলে একসঙ্গে কাজ করেছে। সাকসেসফুলি আমরা এই ড্রাইভটা শেষ করতে যাচ্ছি। আর মাত্র 3 দিন বাকি। আজকে 14 তারিখ, মানে 14th সন্ধেবেলায় সমস্ত রকম মানে প্রচার বন্ধ হয়ে যাবে ইলেকশনের 2 দিন 48 ঘন্টা আগে। তো আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাব, আমাদের এই ড্রাইভ চলবে। এই ড্রাইভের শুরুয়াত হয়েছিল একটা কনক্লেভের মধ্যে দিয়ে, মানে সেটাও একটা হিউজ সাইজের কনক্লেভ ছিল, সাকসেসফুল কনক্লেভ ছিল। সেটা আমরা হোটেল সোনারতরীতে করেছিলাম। আগামী 12ই ফেব্রুয়ারি ভবনের সামনের জায়গাতে, মানে উন্মুক্ত জায়গাটাতে আমরা আমাদের শেষ কনক্লেভ করতে যাচ্ছি। আজ পর্যন্ত এইটুকু আমরা বলতে পারি, কুরুক্ষেত্র টিম এখানে সবাই আছেন, আজ পর্যন্ত ত্রিপুরাতে এই ধরনের কনক্লেভ আর হয়নি। আগামীকালকের কনক্লেভ ত্রিপুরায় আরেকটা ইতিহাস তৈরি করবে আমি আশা করি। এবং তারই সঙ্গে আমাদের এই ড্রাইভে আমরা একটা ইউনিক ওপিনিয়ন পুল রেখেছিলাম, কিন্তু ইলেকশন কমিশন যেহেতু গতকালকে বলেছে যে ওপিনিয়ন পুলটা 27 তারিখের আগ পর্যন্ত আমরা রিলিজ করতে পারবো না, সেজন্য আমাদের ওপিনিয়ন পুলটা আর হচ্ছে না, সেটা এক্সিট পুল হচ্ছে। সেটা আমরা 28 তারিখ 28th ফেব্রুয়ারি আমরা সেটা রিলিজ করব। এবং এখানে আমি বলে রাখি, এক্সিট পুল বা ওপিনিয়ন পুলে যেটা আমরা করছি সেইটা ইউনিক, আনবায়াস তো বটেই, এবং টেকনিক্যালি আমরা এমনভাবে এটাকে করেছি সেখানে কারোর কিচ্ছু করার নেই। ভোট আপনি www.kurukshetra2023.com গিয়ে আপনি আপনার চয়েস মতো কনস্টিটিউয়েন্সি অনুযায়ী চুজ করতে পারেন। ওভারঅল স্টেটের হয়েও চুজ করতে পারেন, স্টেটে আপনি কাকে চাইছেন সেটাও চুজ করতে পারেন। এনিহাউ ইলেকশন কমিশনের
নোটিফিকেশন মোতাবেক আমরা সেটা প্রি পুল মানে করলাম না, সেটা এক্সিট পুলে আসবে এবং আমরা বিশ্বাস করি যে এই এক্সিট পুল 100% মানুষের সঠিক মতামতের একটা প্রতিফলন ঘটবে এবং আগামী দিনেও আমাদের এই প্রয়াস আমরা ঠিকঠাক যদি এবার সাকসেসফুল হয় এবং আগামী ইলেকশনগুলোতে আমরা এই প্রয়াসটা চালিয়ে রাখবো। এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে আমি অনুরোধ করছি, ইনভিটেশন দিচ্ছি সবাই যারা নাগরিক, সচেতন নাগরিক যারা আছেন, যে কালকের কনক্লেভ আমরা 4টে থেকে শুরু করব। আপনারা সবাই আসবেন, কনক্লেভে অংশগ্রহণ করবেন, জনমতের দেবেন, আপনাদের কি রায়, আপনাদের কি প্রশ্ন সেগুলো বলবেন। আমাদের কালকের এই কনক্লেভে ন্যাশনাল লেভেলের লিডাররা থাকবেন, কংগ্রেস, সিপিআইএম, বিজেপি, যতগুলো দল এবার কন্টেস্ট করছে এই ইলেকশনে, সবারই ন্যাশনাল লিডাররা আগামীকালকে থাকছে। এর জন্যই আজকে আপনাদের সবার ইনভিটেশন এবং আমাদের এই কুরুক্ষেত্রের অ্যাকচুয়াল মোটো সেটা বলার জন্যই আমাদের আজকের এই প্রেস কনফারেন্সটা করা। অসংখ্য ধন্যবাদ সবাইকে। শেষ করে দেবো। হ্যাঁ হ্যাঁ প্লিজ। 3 নম্বর প্যারাতে যেটা রয়েছে, রাজনৈতিক দলের জাতীয় স্তরের নেতৃত্ব, মানে আর তো সময় বেশি নেই, 22 ঘন্টা, কালকে 3টা বাজে। যদি কিছুটা ক্লু দেন আর কি, কারা আসতে পারে এরকম। কারা আসতে পারে মানে এই আমরা সিপিআইএম পার্টির যে দল, সেই দলের কাছে আমরা আহ্বান করেছিলাম বৃন্দা করাতকে, ওনারা পাঠাবেন বলে কথা দিয়েছেন। কংগ্রেস থেকে আমরা ডক্টর অজয় কুমারের সাথে কথা হয়েছে, উনিও বলেছেন আসতে পারবেন। তারপর আমরা যোগাযোগ করছি টিএমসি থেকে সুস্মিতা দেব, ওনার আসার কথা রয়েছে। তারপরে ত্রিপুরা মাথা থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনি আসবেন কথা দিয়েছেন। আর কংগ্রেস তো বললাম, বিজেপি থেকে সম্বিত পাত্রার সাথে আমাদের কথা হচ্ছে। টিমটা সেটাই বললাম এইবার আমরা এটা মানে ট্রায়াল এন্ড এরর বেসিসে ছিল, যে এই 7টা চ্যানেল একসঙ্গে মিলে সেরকম হয়নি কোনোদিন আর, যে কিভাবে কাজ করা যায়। বাট মানে বাই দ্য গ্রেস অফ গড সাকসেসফুলি আমরা কুরুক্ষেত্র শেষ করেছি, করতে চলেছি। 12 তারিখ কালকের কনক্লেভ যাবে, 13-14 দুদিন আমাদের আরো কিছু ওয়াক অ্যান্ড টক, আরো কিছু ডিবেটস আমরা বিভিন্ন জায়গাতে, সাবরুম থেকে শুরু করে উদয়পুর, বিভিন্ন জায়গাতে আমরা স্পট ডিবেটও করিয়েছি, সেগুলো আমাদের চলবে। 14 তারিখ বিকেল পর্যন্ত আমাদের এইবারের 2023 বিধানসভা নির্বাচনের প্রি পুল চলবে। তারপর আমরা আবার আফটার দ্য পুল আমরা আবার কুরুক্ষেত্র চলতে থাকবে টিল রেজাল্ট। সবচেয়ে থেকে বড় বিষয় হলো আমাদের যে এই কুরুক্ষেত্রের মধ্যে দুটো ভাষারই, আমাদের যেমন বাংলা ভাষা, ককবরক ভাষা, দুটো ভাষার সম্প্রচারে এখান থেকে হচ্ছে। এখানে যে আমাদের এসটি সিট 20টা আছে, সেই সবগুলো সিটে আমরা ককবরক ভাষাতেই সম্প্রচার হচ্ছে। প্লাস ওখানে ডিবেট হচ্ছে, তার জনমতগুলো নেওয়া হচ্ছে ককবরক ভাষায়। ওরা এখানে রঞ্জিত আছে, রঞ্জিত কিছু বলবেন? তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের প্রেস কনফারেন্স এখানে শেষ করছি। সাংবাদিক অনেক শুভেচ্ছা আপনারা এই প্রেস কনফারেন্সে আসার জন্য। কুরুক্ষেত্র টিমের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। কুরুক্ষেত্র 2023 আমরা যে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার, 7টি চ্যানেল সম্মিলিত যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা আমাদের এক কনক্লেভ করতে যাচ্ছি 12ই ফেব্রুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের উন্মুক্ত যে ময়দান, সেটাতে। সেই বিষয় নিয়ে আমাদের বিস্তারিত বলবেন অচিন্ত ভূঁইয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গত প্রায় 2 মাস আগে ত্রিপুরা রাজ্যের 7টি ইলেকট্রনিক্স মিডিয়া, নিউজ টুডে, রাইজ ইস্ট, টাইমস 24 নেটওয়ার্ক,
খুমপুই, সার্চ ইন্ডিয়া TNN, চিনি খোরাং এবং কক্ষরাং, এই 7টি চ্যানেলের উদ্যোগে আমরা একটা ড্রাইভ প্ল্যান করি। ড্রাইভটার নাম দেওয়া হয় কুরুক্ষেত্র 2023। এইটা আজ পর্যন্ত ত্রিপুরার ইতিহাসে প্রথম এমন একটা ড্রাইভ যেখানে 7টি ইলেকট্রনিক্স চ্যানেল একসঙ্গে হয়ে একটা ইলেকশন কভার করেছে। এবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের 2023-এ আমরা এটা শুরু করেছি। আশা করব আগামী দিনগুলোতেও এইভাবে কাজ করা যাবে, একই সঙ্গে এই ড্রাইভটা আমরা করব। তো এইটা এবারই প্রথমবার ত্রিপুরার ইতিহাসে হয়েছে। আমরা চেষ্টা করেছি সাবরুম থেকে নিয়ে চুড়াইবাড়ি পর্যন্ত পুরো ত্রিপুরার 7টা কনস্টিটিউয়েন্সিতে জনমত নেওয়ার। আমরা চেষ্টা করেছি নেতাদের, নেত্রীদের কথা সবার সামনে তুলে ধরার, আনবায়াস একটা সিচুয়েশন, প্রেক্ষাপট এই 2023 বিধানসভা ইলেকশনের সবার সামনে তুলে ধরার। বিগত 1-1.5 মাস কন্টিনিউয়াস আমাদের প্রায় 250-রও বেশি লোক, জার্নালিস্ট, ক্যামেরাম্যান, ফিল্ড ওয়ার্কার, ইভেন্টের লোক সবাই মিলে একসঙ্গে কাজ করেছে। সাকসেসফুলি আমরা এই ইভেন্টটা, এই ড্রাইভটা শেষ করতে যাচ্ছি। আর মাত্র 3 দিন বাকি। আজকে 14 তারিখ, মানে 14th সন্ধেবেলায় সমস্ত রকম মানে প্রচার বন্ধ হয়ে যাবে ইলেকশনের 2 দিন 48 ঘন্টা আগে। তো আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাব, আমাদের এই ড্রাইভ চলবে। এই ড্রাইভের শুরুয়াত হয়েছিল একটা কনক্লেভের মধ্যে দিয়ে, মানে সেটাও একটা হিউজ সাইজের কনক্লেভ ছিল, সাকসেসফুল কনক্লেভ ছিল। সেটা আমরা হোটেল সোনারতরীতে করেছিলাম। আগামী 12ই ফেব্রুয়ারি ভবনের সামনের জায়গাতে, মানে উন্মুক্ত জায়গাটাতে আমরা আমাদের শেষ কনক্লেভ করতে যাচ্ছি। আজ পর্যন্ত এইটুকু আমরা বলতে পারি, কুরুক্ষেত্র টিম এখানে সবাই আছেন, আজ পর্যন্ত ত্রিপুরাতে এই ধরনের কনক্লেভ আর হয়নি। আগামীকালকের কনক্লেভ ত্রিপুরায় আরেকটা ইতিহাস তৈরি করবে আমি আশা করি। এবং তারই সঙ্গে আমাদের এই ড্রাইভে আমরা একটা ইউনিক ওপিনিয়ন পুল রেখেছিলাম, কিন্তু ইলেকশন কমিশন যেহেতু গতকালকে বলেছে যে ওপিনিয়ন পুলটা 27 তারিখের আগ পর্যন্ত আমরা রিলিজ করতে পারবো না, সেই জন্য আমাদের ওপিনিয়ন পুলটা আর হচ্ছে না, সেটা এক্সিট পুল হচ্ছে। সেটা আমরা 28 তারিখ 28th ফেব্রুয়ারি আমরা সেটা রিলিজ করব। এবং এখানে আমি বলে রাখি, এক্সিট পুল বা ওপিনিয়ন পুলে যেটা আমরা করছি সেইটা ইউনিক, আনবায়াস তো বটেই, এবং টেকনিক্যালি আমরা এমনভাবে এটাকে করেছি সেখানে কারোর কিচ্ছু করার নেই। ভোট আপনি www.kurukshetra2023.com গিয়ে আপনি আপনার চয়েস মতো কনস্টিটিউয়েন্সি অনুযায়ী চুজ করতে পারেন। ওভারঅল স্টেটের হয়েও চুজ করতে পারেন, স্টেটে আপনি কাকে চাইছেন সেটাও চুজ করতে পারেন। এনিহাও ইলেকশন কমিশনের নোটিফিকেশন মোতাবেক আমরা সেটা প্রি পুল মানে করলাম না, সেটা এক্সিট পুলে আসবে। এবং আমরা বিশ্বাস করি যে এই এক্সিট পুল 100% মানুষের সঠিক মতামতের একটা প্রতিফলন ঘটবে। এবং আগামী দিনেও আমাদের এই প্রয়াস আমরা ঠিকঠাক যদি এবার সাকসেসফুল হয় এবং আগামী ইলেকশনগুলোতে আমরা এই প্রয়াসটা চালিয়ে রাখব। এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে আমি অনুরোধ করছি, ইনভিটেশন দিচ্ছি সবাই যারা নাগরিক, সচেতন নাগরিক যারা আছেন, যে কালকের কনক্লেভ আমরা 4টে থেকে শুরু করব। আপনারা সবাই আসবেন, কনক্লেভে অংশগ্রহণ করবেন, জনমতের দেবেন, আপনাদের কি রায়, আপনাদের কি প্রশ্ন সেগুলো বলবেন। আমাদের কালকের এই কনক্লেভে ন্যাশনাল লেভেলের লিডাররা থাকবেন, কংগ্রেস, CPIM, BJP, যতগুলো দল এবার কন্টেস্ট করছে এই ইলেকশনে, সবারই ন্যাশনাল লিডাররা আগামীকালকে থাকছে। এর জন্যই আজকে আপনাদের সবার ইনভিটেশন এবং আমাদের এই কুরুক্ষেত্রের অ্যাকচুয়াল মোটো সেটা বলার জন্যই আমাদের আজকের এই প্রেস কনফারেন্সটা করা। অসংখ্য ধন্যবাদ সবাইকে। শেষ করে
হ্যাঁ হ্যাঁ প্লিজ। বিষয়টা হচ্ছে 3 নম্বর প্যারাতে যেটা রয়েছে, হ্যাঁ। রাজনৈতিক দলের জাতীয় স্তরের নেতৃত্ব, হুম। মানে আর তো সময় বেশি নেই, 22 ঘন্টা, কালকে 3টা বাজছে। যদি কিছুটা ক্লু দেন আর কি, কারা আসতে পারে এভাবে। কারা আসতে পারে মানে এই আমরা সিপিআইএম পার্টির যে দল, সেই দলের কাছে আমরা আহ্বান করেছিলাম বৃন্দা করাতকে ওনারা পাঠাবেন বলে কথা দিয়েছেন। কংগ্রেস থেকে আমরা ডক্টর অজয় কুমারের সাথে কথা হয়েছে, উনিও বলেছেন আসতে পারবেন। তারপর আমরা যোগাযোগ করছি টিএমসি থেকে কি নাম, সুস্মিতা দেব, ওনার আসার কথা রয়েছে। তারপরে ত্রিপুরামাথা থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনি আসবেন কথা দিয়েছেন। আর রয়েছে কি? কংগ্রেস তো বললাম, বিজেপি থেকে সম্বিত পাত্রের সাথে আমাদের কথা হচ্ছে। টিমটা সেটাই বললাম এইবার আমরা এটা মানে ট্রায়াল এন্ড এরর বেসিসে ছিল, যে এই 7টা চ্যানেল একসঙ্গে মিলে সেরকম হয়নি কোনোদিন আর, যে কিভাবে কাজ করা যায়। বাট মানে বাই দ্য গ্রেস অফ গড সাকসেসফুলি আমরা কুরুক্ষেত্র শেষ করেছি, করতে চলেছি। 12 তারিখ কালকের কনক্লেভ যাবে, 13-14 দুদিন আমাদের আরো কিছু ওয়াক অ্যান্ড টক, আরো কিছু ডিবেটস আমরা বিভিন্ন জায়গাতে, সাবরুম থেকে শুরু করে উদয়পুর বিভিন্ন জায়গাতে আমরা স্পট ডিবেটও করিয়েছি, সেগুলো আমাদের চলবে। 14 তারিখ বিকেল পর্যন্ত আমাদের এইবারের 2023 বিধানসভা নির্বাচনের প্রি পুল চলবে। তারপর আমরা আবার আফটার দ্য পুল আমরা আবার কুরুক্ষেত্র চলতে থাকবে টিল রেজাল্ট। সবচেয়ে থেকে বড় বিষয় হলো আমাদের যে এই কুরুক্ষেত্রের মধ্যে দুটো ভাষারই, আমাদের যেমন বাংলা ভাষা, ককবরক ভাষা, দুটো ভাষার সম্প্রচারে এখান থেকে হচ্ছে। এখানে যে আমাদের এসটি সিট 20টা আছে, সেই সবগুলো সিটে আমরা ককবরক ভাষাতেই সম্প্রচার হচ্ছে। প্লাস ওখানে ডিবেট হচ্ছে, তার জনমতগুলো নেওয়া হচ্ছে ককবরক ভাষায়। ওরা এখানে রঞ্জিত আছে, রঞ্জিত কিছু বলবে? তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের প্রেস কনফারেন্স এখানে শেষ করছি। সাংবাদিক অনেক শুভেচ্ছা আপনারা এই প্রেস কনফারেন্সে আসার জন্য। কুরুক্ষেত্র টিমের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। কুরুক্ষেত্র 2023 আমরা যে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার, 7টি চ্যানেল সম্মিলিত যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা আমাদের এক কনক্লেভ করতে যাচ্ছি 12ই ফেব্রুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী